গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আবার একটু কমও আছি বলতে পারেন ভালো। কালকে ঘর ঝাড়পোছ করেছি না, এত গা হাত ব্যথা, এত কান ব্যথা, গলা ব্যথা। রাত্রিবেলা স্নান করে শ্যাম্পু করেছি, বাজারে গেছি, হন্তদন্ত হয়ে আবার রান্না করেছি এসে। তারপরে সারাটা দিন একটু শুইনি, সারাটা দিন তো খাটাখাটনি হয়েছে। আজকে হলো 28 তারিখ, রোববার। সবাইকে হ্যাপি সানডে। এনজয় করুন, ভালো মন্দ খান, মুভি দেখুন। আর যে চা বন্ধুরা, চেয়ার্স। এখনও চোখে ঘুম। কালকে অনেক রকমের মাছ এনেছি আর মাটন এনেছি, আজকে হবে রান্না। কাল রাতে করেছিলাম একটুখানি চিকেন ঝোল করে, ব্লগ শেষ করে দিয়েছিলাম কি করে এসি পরিষ্কার করতে না করতে হয়। এই ব্লগটা যেটা আপনারা পাবেন আজকে, দেখবেন। সবসময় সার্ভিসিংয়ের লোক পাওয়া যায় না, বা হয়তো দেরি হচ্ছে, বা খুব জরুরি, এরমভাবে করবেন অনেকেই। এসি এসি পরিষ্কার ওইভাবে করা যায়, খুব ঠান্ডা হয়। যেমন সার্ভিসিংয়ের লোকেরা করে দিয়ে যায় সার্ভিস, ওই রকমই পুরো ঠান্ডা হয়। মানে থাকতে পারছি না ঘরে। কালকে 28-29 এসি রাখতে হচ্ছে, 28-29 এসি। আজকে হবে মাটন রান্না। ব্লগটা 11টা 10 মিনিট বাকি শুরু করলাম। দেখতে থাকুন, সাথে থাকুন। সবজি বার করছি, ছেড়ে দেবে, আমি ঢুকিয়ে দেবো। এই কালকে বন্ধুরা এই যে কিনেছিলাম হলো শশা, এই যে শশা রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, বিনস, এখানে আছে লাউ একটা, সজনে ডাঁটা তো গরমে খাওয়া ভালো, এরা খেতে চায় না, আমি জোর করে খাওয়াই নিয়ে এসেছি। যে কাঁকরুল, এই যে কাঁকরুল সব ভেতরে ঢোকানো কাঁকরুল, দুটো ফুলকপি, করলা, এই যে ঝিঙে, আম, বেগুন, আর কি আছে, ঝিঙে বোধহয়, হ্যাঁ ঝিঙে, আর লেবু নিয়ে এসেছিলাম, এই যে পাতি লেবু গরমে 4টে, এই যে গন্ধরাজ লেবু। এইগুলো এখন সবজি বার করবো। তো এখানে আলু পেঁয়াজ থাকে, এই যে আলু পেঁয়াজ। আমার লাউ শাকটা নিয়ে এসেছিলাম, এই যে শুকিয়ে গেল ওরে। আর নিয়ে এসেছিলাম ধনে পাতা, এই যে ধনে পাতা নিয়ে এসেছিলাম, এখানে টমেটো। কালকে রাতে নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছ, বোয়াল মাছ, আসল তেলাপিয়া, বড় বাগদা চিংড়ি, ট্যাংরা মানে পাবদা ট্যাংরা নিয়ে এসেছিলাম, আর পাবদা মাছ নিয়ে এসেছিলাম, বোয়াল মাছ নিয়ে এসেছিলাম, না 4 রকম না 5 রকমের মাছ নিয়ে এসেছি, আর চিকেন নিয়ে এসেছিলাম, আর মাটন। এই হয়েছিল শনিবার দিন বাজার। রোববার করে তাড়াহুড়ো করে, এই যে মেয়ে করেছে এরকম করে ডিম টোস্ট, ও খুব শর্টকাটে মারে কাজ। আর আজকে হবে এই যে মাটন, এটা হবে, মেয়ে বলছে কষা করতে, তো কষাই করব মাটনটা। আর হবে ঝিরি করে আলু ভাজা, উচ্ছে ভাজা আলাদা করে, ডাল হবে এই যে কুমড়ো সজনে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, কুমড়ো সজনে ডাঁটা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল হবে, মুসুরির ডাল। কাঁকরুল ভাজা হবে, আর আলু ভাজা হবে। কি বললাম, মাটন কষা, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর কাঁকরুল আমার মেয়ে খুব পছন্দ করে, কাঁকরুল ভাজা। এই হবে বন্ধুরা আজকের লাঞ্চ মেনু। দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি গরমের মধ্যে রান্নাটা করে নেওয়ার। শরীরটাও খুব একটা ভালো নেই, কালকে এত খাটাখাটনি হয়েছে না। গুড আফটারনুন বন্ধুরা, এই হলো আমার মাটন কষা, আলু ছাড়া। কালারটা এত সুন্দর এসছে, জানি না কেন এরকম আসছে ব্যাক ক্যামেরায়। মাটন কষা আজকে লাঞ্চ মেনুতে, সানডে। এই হলো আমার সবজি, ডাঁটা আর কুমড়ো দিয়ে ডাল, ডাঁটা কুমড়ো ধনে পাতা দিয়ে ডাল, কাঁকরুল ভাজা, এটা হলো গোলমরিচ দিয়ে আলু ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড। এই হলো। আর এই 4 জনের 4টে থালা বেড়েছি, এই ভাত বাড়বো। এখন কটা বাজে? এখন বাজে 2:15। সব কাজ বাজ সেরে পয় পরিষ্কার, এই যে সব জায়গা পয় পরিষ্কার হয়ে এই এখন সবাই লাঞ্চে বসছি। এই যে সবার লাঞ্চ বেড়ে নিয়েছি 4 জনের। এটা ছেলের ভাত, এটা বরের ভাত, সবার ভাত 4 জনের বেড়ে দিয়েছি। এই যে উচ্ছে ভাজা, আলু ভাজা গোলমরিচ দিয়ে, আর এটা কাঁকরুল ভাজা।
আর মাংস আর ডালটা ওখানে ধরে নিয়ে যাব। তাড়াতাড়ি তোলার জিনিসটা কোথায়? ওই ছাদে ওরা বাবা এই গরমে নাকি ব্যাট বল খেলছে, মাথা খারাপ আছে ওইগুলো, পুরো পাগল ওই বাড়ির ওইগুলো। ঘুম থেকে উঠে আসলাম ছাদে, তাপ আছে ভালো। এই যে কালকে দেখেন ওই যে ঘর ঝাড়পোছ করেছিলাম তো, কালকের যে ভিডিওতে আপনারা দেখতে পেলেন এতগুলো চাদর বেরিয়েছে, চাদর তো আরও বেরিয়েছে সব। এগুলো হাতে, আমার তো গায়ে কি জ্বর জ্বর ঠোসকা বেরিয়েছে না কি ফোসকা বলে, এই একটা চাদর, এই যে সব হাতে পেয়েছি। এই চাদরটা বহু পুরনো, এই চাদরটা এটা বহু পুরনো চাদর, বহু বছরের চাদর। এই যে তাও চকচক করছে, হাতে কেচেছি বলে। দুটো, এই একটা হোলি প্রিন্ট, এই একটা চাদর, বেশ ঝকঝক করছে জানেন তো সামনে থেকে চাদরগুলো। হাতে কাচা না, যতই মেশিন থাক, মেশিন আর হাতে কাচা তিনটে। এটাও বহু পুরনো চাদর, আমার ছেলে তখন অনেক ছোট, হ্যাঁ, কার্টুন চাদর ওর পছন্দ বলে, মিকি মাউস, তখন তো পুচকি আমি নিয়ে এসেছিলাম এই চাদরটা। চারটে, এই একটা চাদর হাতে কেচেছি, কি ভালো লাগছে যে। এই একটা, পাঁচটা, একটা চাদর, এই একটা ছটা। এটাও না বাবানের সে নীলদাদের বাড়ি থাকতে না, এই চাদরটা, ওই মিকি মাউসের চাদরটা মনে আছে তোমার? এই দেখেন এই একটা বাবানের, আমার ছেলের জন্মদিন উপলক্ষে চাদরটা নিয়ে এসেছিলাম, আমার মনে পড়ে। একটা বাড়িতে ভাড়া ছিলাম, ওই যে হ্যাপি বার্থডে লেখা দেখেন, ওই যে, এই যে এটা সীতা পাতটা, এই যে জন্মদিনের কি কার্টুন বেলুন মনে আছে আমার। এটা, এই চাদরটার বয়স 6 বছর, 6 বছর হয়ে গেল এই বয়সের চাদর। ওই কার্টুনেরটাও 6 বছর। এইটা 2 বছর, এই চাদরটা 2 বছর। ওই চাদরটা আরও পুরনো, খুব তাপ আছে। বাহ, কোথায় গান হচ্ছে, কেন আজ সরে আছো দূরে, সে হাত দুটো ধরো। তুলে দিলে কাপড়গুলো ওই দিকের, আমি নিয়ে আসছিলাম যে আমাদের, আমি কত কাপড় কেচেছি না, আমি খেয়াল করিনি। এই যে এখানে এক বাস্কেট নিয়ে যাচ্ছে কাপড় তুলে, কি সুন্দর গান চলছে দেখো, মারি তুমি করো, ওই যে কোথায় কিশোর কুমারের গান চলছে ওই বাড়িটায়। লাস্টে ছাড় বাড়িটা, ওই বাড়িটা নাকি ওর পেছনে একটা ইয়ে আছে, ওই যে প্লাস্টার ছাড়া বাড়িটা, ওর পেছনে একটা কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। সবাই যে যার বাসা খোঁজে না, কি সুন্দর লাগছে আকাশটা। আজকে কিন্তু একটা লাল লাল আকাশ, মেঘ মেঘ। কালকে শনিবার ছিল, বাজারে গিয়েছিলাম জানেন তো, সেখানে একটা গিয়ে দেখলাম, মানে সেখানে গিয়ে দেখলাম বেশ একটু ঝড় ঝড় বাতাস উঠছে, খুব জোরে হাওয়া বইছে, কি ভালো লাগে না এরকম খোলা মেলা আকাশ, এরকম প্রকৃতি, তার সাথে এরকম বাংলা গান যদি চলে। আর দারুণ দারুণ গান চলছে, অমর সঙ্গীর গান চালিয়েছে। আমাদের চিংকি কই? আমি যে কে তোমার ওই গানটা, এই যে বাবু আমাদের, ওকে বিকেল হলে আনে ছাদে একটু। চলো এবার তোমাকে নিয়ে যাব, 6টা বাজে। সবাইকে গুড ইভিনিং বলে দাও, বলো বন্ধুরা গুড ইভিনিং, গুড ইভিনিং। তুমি ভালো আছো? চুপ, কেন কি সুন্দর আকাশ, ভালো লাগে প্রকৃতি।
প্রকৃতি আলাদা জিনিস, নেচার হলো আলাদা জিনিস। সেই দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমি বললাম ওখানে একটা ঘুড়ি উঠছে একঝাঁক, কি সুন্দর এই লাল আকাশটাতে, জানো তো পাখি উড়ে যাচ্ছিল, কি ভালো লাগছে। ঘুম থেকে উঠে এসেছি তো, হাওয়া ছাড়ছে, তাই বলছি নেচার আর প্রকৃতি আমাদের, মানে প্রকৃতি আর নেচার একই জিনিস। মানে প্রকৃতির নিয়মই আলাদা, প্রকৃতির জিনিসই আলাদা, প্রকৃতির যেন সব বানানো জিনিস কি সুন্দর আলাদা। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে, মানে প্রথমে ছাদে গেলাম, তারপরে এসে স্নান করলাম, ফ্রেশ হলাম। ঠোঁটে একটা কি হয়েছে দেখেন তো, আমার বরের যা হয় আমার তাই হয়। ও দাঁতে সেলাই করেছে, আমার যেভাবে হোক কিছু ওই মানে ওই জিনিসই ওর যেখানে হয়েছে ওই আশেপাশেই হবে। ওর জ্বর হলে আমার জ্বর হয়, ওর কোমরে মোচকা লাগলে আমার কোমরে মোচকা লাগলে, ওর হাতে ব্যথা হলে আমার এই হাত তুলতে পারছিলাম না, সব পরপর হলো। ওর যা হবে সাথে সাথে, এটা আমাদের আজ বলে না, বহু বছর ধরে। কি ঠাকুরের কারিশমা ভগবান জানে। আর ঘুম থেকে উঠে গিয়ে দুজনকে রেডি করেছে। আসো মামা, কি ব্যথা, এই যে জ্বর ফোসকা না কি বলে ফোসকা। ঘুম থেকে উঠেছে, এখনো বিছানা তুলি। মাম্মাকে যত ছেঁড়া ফাটা নরম সেই ছোটবেলাকার জিনিস খুঁজে খুঁজে বার করে পড়েছি, না নতুন জিনিস না মোটা জিনিস, যাতে ও একটু আরাম পায়। এই গেঞ্জিটা এত পাতলা, এই প্যান্টগুলো এত আরাম পায়, আমি খুঁজে খুঁজে বার করে, যত পুরনো, আমারও ভালো লাগে পুরনো ছেঁড়া ফাটা জিনিস পরতে গরমের সময়। আমরা গরিব মানুষ, ছেঁড়া ফাটা পরতেই পারি না, কি যায় আসে। কি ব্যথা। তখন 5খানা চাদর না, বিকালে যে গেলাম না, 5খানা চাদর না, 8খানা চাদর, আরো 3টে ছিল এইদিকে। আমার বরকে বললাম না তুমি তুলে নিয়েছো, ওই 3টে চাদর আরো বেশি ধপধপ করে, মানে ওই যে 5টা চাদর হাতে কেচেছিলাম, হাতে কাচার পর ওর জল চলে গেছিলো বলে ও মেশিনে দিয়েছিল। নাহলে যদি শুধু হাত ধোয়া হতো, যে 5খানা চাদর আমি গুনে গুনে দেখাচ্ছিলাম, তাহলে আরো ভালো হতো, আর মানে আরো চকচক করতো। আর যে 3টে চাদর আমি হাতে ধুয়ে দুপুরবেলা আজকে মেলেছিলাম, সেই চাদর 3টে ধপধপ করছে, মানে এত ধপধপ করছে। মেশিনে কেচে কেচে না, মেশিনে কোনো কাছে হয় না। তলায় সর্বস্ব, মানে মেশিনের যত সাবান জল আবার মনে হয় ওর ভেতরে রয়ে যায়, যত দামি মেশিন হোক। হাতে কাচা আর মেশিনে কাচা, আমার মেশিন দামি মেশিন, সব ধরনের কাজ হয়, তাও আমি মেশিনে কেচে শান্তি পাই না। আমার মনে হয় হাতে যখন কাচছি না, পুরনো জিনিস নতুন হয়ে, মানে পুরনো কত জিনিসে আমার রং কেমন হয়ে গেছিলো, সেইগুলো এখন ঝকঝক করছে। নতুন নতুন চাদরে সব রং নষ্ট হয়ে গেছিলো, সেইগুলো হাতে কাচছি কদিন ধরে, ঝকঝক করছে একেবারে। নতুন নতুন চাদরগুলো আমার সব কি, টোটাল আজকে 8খানা চাদর পেয়েছি। যেমন জল তেমন তো কাজ করতে হবে। তোকে সাদা ধপধপ করছিস দেখ, সাদা না মানাই করে সাদা। দর্শকের সামনে দেবে, আমার বন্ধুদের সামনে হাম্পা দেবে, কোনো চিটিংবাজি চলবে না। পরে আসছি চা খেয়ে। এখানে খাচ্ছি হলো ম্যাগি, আমার মুনিয়া বানিয়েছে বন্ধুরা। এই যে শসা, ডিম লঙ্কা ফ্রাই করে ম্যাগিটাকে করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর এখানে রবিবারের সাথে তিনটে বই নতুন দিয়েছে। বিদ্যুতের মুভি চলছে এখানে, ক্র্যাক, জাস্ট জমে গেছে আজকে। বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ব্লগ, আমার ব্লগ বড়ই হয়। এই ক্র্যাক যে বিদ্যুতের যে মুভিটা দেখছি, আপনারা দেখবেন যদি কেউ অ্যাকশন মুভি পছন্দ করে। দুর্দান্ত একটা, খুব ইন্টারেস্টিং একটা বই, খুব ইন্টারেস্টিং, একদম অন্যরকম গল্প। যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য।
আরও দুটো নতুন নতুন মুভি পেয়েছি। একটা ট্রু স্টোরি, ওটা সত্যি ঘটনা, ওটা মিশন ভ্যালেন্টাইন্স, ওটা দেখবো। আর এটা দেখি আগে, আর একটা আছে তো। আর এখানে ছেলে গেম খেলছে শুয়ে শুয়ে, এই যে ওর তো আর ভালো লাগছে না, এই যে গেম খেলছে শুয়ে শুয়ে। আর ওর বাবা ওখানে বসে, মেয়ে ওখানে বসে। আমার তো ঠোঁটটা এটা হয়েছে, খুব ব্যথা করছে। আর এরকম একটা ঝোঁটা বেঁধেছি গরমে। তাই চলুন ব্লগটা এখন। আর এসি যে কালকে পরিষ্কার করা আপনাদেরকে দেখালাম, যে করলাম, এসির লোকরাই আমাদেরকে ওরমভাবে শিখিয়ে দিয়ে গেছিলো। ওটা পয়সা বাঁচানোর জন্য নয়, যখন এসির লোক পাচ্ছেন না কাউকে তখনের জন্য ওই এটা। আর বিশ্বাস করুন, ওরম করে এসি পরিষ্কার করে একবার দেখবেন যারা জানেন না। আমাদের ঘর যেন মনে ছিল পুরোটাই বরফের ঘর, এত বরফ হচ্ছে, মানে 28, 29, 30 এসি রাখতে হচ্ছে, মানে এরকম। এখনও আমার যে এসি চলছে 28-এ, ওরম করে দেখবেন। তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া। টাটা, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থাকবেন। আর যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর কাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।